সাধারণ রোগী যারা ওই সিএনজি বা ইয়েতে আসেন তাদের জন্য ট্রলি ব্যবহার হচ্ছে না। সবার জন্য হচ্ছে বড় ভাই। আমি শোনা যায় আপনারাও মোটা অঙ্কের এখান থেকে কিছু বকশিস বা টাকা নেন। না স্যার, এটা ভুল তথ্য। যদি টাকা না দিতে তো ট্রলি দেয় না, তো ট্রলি নাই। ওনার একটু ট্রলি ঠেলা দেয়, এই ঠেলা দিয়ে 100 টাকা নিয়ে যাবে। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগের মূল ফটকে সারি সারি দাঁড়িয়ে থাকে রোগী বহন করার ট্রলি ও হুইল চেয়ার। প্রতিটি ট্রলি ও হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকে একজন করে কর্মচারী। কিছুক্ষণ পর পর জরুরি বিভাগের প্রধান গেটে ভিড়ে রোগী বহন করার অ্যাম্বুলেন্স, সিএনজি চালিত অটোরিকশা সহ নানা ধরনের পরিবহন। অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে দৌড়ে যান এই ট্রলি চালকরা। তবে সিএনজি ও রিকশার ক্ষেত্রে ট্রলি চালকদের তেমন আগ্রহ দেখা যায় না। দা নিউজের অনুসন্ধান টিমের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালায়। দেখা যায় অ্যাম্বুলেন্সের রোগীদের জন্য ট্রলি নিয়ে ভিড় করার অন্যতম কারণ হলো রোগীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে এই ট্রলি চালকরা। তবে এই সেবা নিতে রোগীদের কোনো টাকা দেবার কথা নয়, কারণ এই সেবা দেওয়ার জন্য তারা সরকারি বেতন পান। সিএনজি ও রিকশা আসা রোগীদেরও ট্রলি নিতে গুনতে হয় অতিরিক্ত টাকা। এর কারণে গরিব রোগীরা পড়েন চরম বিপাকে। একটা ট্রলি নিতে রোগীদের কাছ থেকে 500 থেকে 600 টাকাও চেয়ে বসেন ট্রলি চালকরা। যারা টাকা দিতে পারেন তাদের মিলে এই কাঙ্ক্ষিত ট্রলি। পক্ষান্তরে গরিব অসহায় রোগীরা হেঁটে ঢোকেন হাসপাতালের ভেতরে। যদি টাকা না দিতে তো ট্রলি দেয় না, তো ট্রলি নাই। টাকা দিলে ট্রলি দেয়, কম টাকা দিলে আবার দেয় না, বেশি টাকা। কিন্তু এটা কিন্তু আপনাদের বিনা টাকায় পাওয়ার কথা। দেয় না তো, এটা দেয় না ট্রলি। এই সার্ভিসটা আমরা পাওয়ার কথা, আসলে পাই না। একটা ট্রলি নিলে 200 টাকা দিতে হয়। আর একটা যে নার্সের মতো ডাক্তারগুলো থাকে, আর কয়েকটা ওনারা একটু ট্রলি ঠেলা দেয়, এই ঠেলা দিয়ে 100 টাকা নিয়ে যাবে। তো আমরা গরিব মানুষ অনেক দূর থেকে আসি, সেক্ষেত্রে আমরা তো তেমন সার্ভিস পাই না। যা টাকা নিয়ে আসি দালাল আছে, ট্রলিম্যান আছে, আর অন্যান্য অনেক মানুষ আছে, বিভিন্ন রকমের আছে, তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতারিত করে। বিনা টাকায় সেবা দেওয়ার কথা থাকলেও কেন টাকা নিচ্ছেন এই ট্রলি চালকরা? এমন প্রশ্ন করলে সরাসরি অস্বীকার করেন এই ট্রলি চালক চক্র। সাধারণ রোগী যারা ওই সিএনজি বা ইয়েতে আসেন তাদের জন্য ট্রলি ব্যবহার হচ্ছে না। সবার জন্য হচ্ছে বড় ভাই। একটু দেখেন আপনারা কিছুক্ষণ থেকে তো বুঝতে পারবেন। আমরা দীর্ঘ সময় হলে দেখছি। না না, আপনারা ওই শুধু অ্যাম্বুলেন্স যারা আসে তাদের না না না, সবার জন্য, সবার জন্য জিজ্ঞেস করুন, সবার জন্য। যেগুলো অ্যাম্বুলেন্স ছাড়া যে রোগীগুলো আসছে সেগুলোর জন্য ট্রলি ব্যবহার হচ্ছে না, শুধু অ্যাম্বুলেন্সে আসছে তাদের জন্য। না না, আমরা সবার জন্য ট্রলি। যেগুলো রুগী ট্রলিতে যাইতে পারে, আর যেগুলো রুগী বসা রুগী, সেগুলো রুগী হুইল চেয়ারে যায়, আর যেগুলো বসতে পারে না সেগুলো আমরা ট্রলিতে। আমি শোনা যায় আপনারাও মোটা অঙ্কের এখান থেকে কিছু বকশিস বা টাকা নেন। না স্যার, এটা ভুল তথ্য। যেগুলো সিএনজিতে রিক্সায় আসছে যে কোনো ট্রলি ব্যবহার করছে না, শুধু অ্যাম্বুলেন্সে যেগুলো আছে সেগুলো ট্রলি ব্যবহার করে। না না না, সবটিতে ব্যবহার করে। আমরা আমাদের কাছে এটা আপনারা খেয়াল করেন না, তেলে এটা ভুল। আমাদের ডাইরেক্টর সাহেবের অর্ডার আছে, না হলে ওদের চাকরি থাকবে না, ডেলি বেসিস রোজের চাকরি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। এই ট্রলি চক্রের হোতাদের আইনের আওতায় আনারও দাবি করেন তারা। করার কি আছে? এটা মেডিকেল হয়েছেন, রুগী মৃত্যু সজ্জা, কিডনি দুটোটা নষ্ট, মানে আঙের পর ডায়াবেটিস করবার আমরা পাত্তাছি না, কেন হবে রুগীলে বসা যায়। ট্রলি একটা 600 টাকা ছিল, রুগী নিচ্ছি 600 টাকা দিতে, আর 300 টাকা দিচ্ছি। কি করাম কই ভাই, আমরা তো ভাই গরিব মানুষ, দেন দিত না তো কিনা। ট্রলি তো জানি যে সরকারি, মানে এরা তো দিবে না, এটা তো জানি না। রোগীর স্বজনদের ক্ষোভে উঠে আসে ঢাকা মেডিকেল কলেজের গরিব রোগীদের চিকিৎসা সেবা নেই। ধনী না হলে চিকিৎসা সেবা নেওয়া কঠিন হয়ে পড়েছে দেশের মানুষের। সুজন নাজির, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।